আসসালামু আলাইকুম। দেখুন, আপনারা যারা নিয়মিত ইউটিউব ইউজ করেন, আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি কিন্তু কেউ 1 সেকেন্ড স্কিপ করে দেখবেন না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো গাইস, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো আপনারা সর্বপ্রথম এইখানে দেখুন, আপনাদের প্রোফাইল আইকন এখানে চলে আসবেন। আসার পর সেটিংস নামে একটা অপশন দেখতে পারতেছেন, আপনারা এইখানে চলে আসবেন। সেটিংসে আসার পরে জেনারেল নামে একটা অপশন, আপনারা এইখানে চলে আসবেন। এইখানে আসার পর আপনারা এটা অন করে দিবেন। অন করে এইখানে মিনিট এবং ঘন্টা সিলেক্ট করে দিবেন। আপনারা চাইলে 1 ঘন্টা, 50 মিনিট, 10 মিনিট, 20 মিনিট ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে 1 ঘন্টা রেখে দিচ্ছি। আমি এখানে 1 ঘন্টার বেশি দিব না, 1 ঘন্টা রেখে দিলাম। এটা কিন্তু চালু হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা সম্পর্কে জানি, এটার সুবিধা কি। সেটা হচ্ছে, যেমন ধরুন, আপনারা যখন ফেসবুকে ভিডিও দেখেন, তো ফেসবুকে 2-3 ঘন্টা ভিডিও দেখতেছেন তো দেখতেছেন, আপনাদের কোনো সময়ের প্রতি কোনো কেয়ার থাকে না। তো আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন, তো আপনি এখানে যে ঘন্টাটা সিলেক্ট করলেন, আপনি ইউটিউব দেখতে দেখতে যখন 1 ঘন্টা আপনার অতিক্রম হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে, তখন ইউটিউবের পক্ষ থেকে আপনাকে একটা এসএমএস পাঠানো হবে যে আপনি অলরেডি ইউটিউবে 1 ঘন্টা ভিডিও দেখে ফেলেছেন। এর দ্বারা কি হলো, আপনার সময়ও বাঁচবে, আপনার সময়ের প্রতিও কেয়ার বাড়বে এবং আপনি টাইম টু টাইম কাজ করতে পারবেন। এই আপডেটটা কিন্তু, সরি, এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো তারপরে আপনারা আরেকটা অপশন দেখতে পারতেছেন, এখানে অ্যাপিয়ারেন্স, এখানে চলে আসবেন। আসার পর দেখুন লাইট থিম, ডার্ক থিম। তো যখন আমরা রাত্রে ঘরের লাইট অফ করে দিয়ে জাস্ট ফোনটা ইউজ করি, যখন স্ক্রিনের আলো থাকে, আমাদের এই স্ক্রিনের আলোর জন্য কিন্তু চোখ, মুখ এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয়। তো আপনারা সেই ক্ষেত্রে এইটা করতে পারেন। এইখানে ড্রাগ করে দিলে দেখবেন যে আমাদের স্কিনটা কিন্তু একদম কালো হয়ে গিয়েছে। দেখবেন যে আমাদের আলোটা কিন্তু চোখে অনেক কম লাগবে এবং আপনার ব্যাটারিটাও কিন্তু সাশ্রয় হবে। তো আমি ভিডিও করার ক্ষেত্রে এটা লাইট ভার্সনে রাখবো। তো যাই হোক গাইস, এটা আমাদের 1 নাম্বার আপডেট গেল। তো 2 নাম্বার আপডেটে আমরা চলে আসি, সেটা হচ্ছে ডাবল টু ডাবল ট্যাপ টু স্ক্রিন। আপনারা একটা অপশন দেখতে পারতেছেন। এইখানে যদি আপনারা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা 10 সেকেন্ডেই রেখে দিচ্ছি। তো এখন আপনারা বলতে পারেন এটার সুবিধা কি? তো আমি এখান থেকে বের হয়ে আসতেছি বোঝানোর ক্ষেত্রে। যেমন ধরুন, এই নাটকটি আমি প্লে করলাম। এই ভিডিওটি আমি দেখব, উদাহরণস্বরূপ আরকি। আপনারা একটু ওয়েট করতে থাকুন। তো গাইস, এটা আমি বেশিক্ষণ প্লে করে রাখবো না, কপিরাইটের প্রবলেম হতে পারে। তো যাই হোক গাইস, উদাহরণস্বরূপ ধরুন এই নাটকটি আমি দেখব, বা এটা আমি দেখার জন্যই তো প্লে করেছি, তাই না? তো এখন মনে করুন কিছু এমন দৃশ্য আসলো যেটা আমি স্কিপ করতে চাচ্ছি, টেনে দিতে চাচ্ছি। তো আপনি যদি এই ডান সাইডে 2টা টাচ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে 10 সেকেন্ড ভিডিওর থেকে 10 সেকেন্ড কিন্তু আপনি অতিক্রম করে যাবেন, স্কিপ করে যাবেন। তো ওইখানে যদি আপনি 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 মিনিট অবধি সিলেক্ট করে দেন, তাহলে এখানে 2টা টাচ করার ক্ষেত্রে কিন্তু ওখানে যে কয় সেকেন্ড সিলেক্ট করবেন, সেই কয় সেকেন্ড কিন্তু এখান থেকে স্কিপ হয়ে যাবে। তো আমার 10 সেকেন্ড আপনার এখানে সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিও থেকে 10 সেকেন্ড করে স্কিপ হবে। আর যদি আপনি এখানে একসাথে অনেকগুলো টাচ করেন, তাহলে 50 সেকেন্ড, 1 মিনিট, এটা আপনার যত টাচ হবে তত টাচ অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে সেকেন্ড কেটে ভিডিওটি স্কিপ হয়ে যাবে। তো যাই হোক গাইস, এই ফিচারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওটি টানতেও যেন বিরক্তিকর না লাগে, সেজন্য কিন্তু আপনি 1 মিনিট পর্যন্ত সিলেক্ট করে দিতে পারবেন। তো যাই হোক গাইস, এটা আমাদের 2 নাম্বার আপডেট গেল। তো আমরা আবার পুনরায় প্রোফাইলে চলে আসবো। আসার পর সেটিংস, এইখানে চলে আসবো। সেটিংসে আসার পরে এইখানে আপনারা জেনারেলে চলে আসবেন। জেনারেলে আসার পর রিস্ট্রিক্টেড মোড আপনারা এটা অন করে দিবেন। তো এটা অন করলে কি হবে, অ্যাডাল্ট টাইপের যত ভিডিও আছে এগুলো কিন্তু আপনার সামনে আর আসবে না। তো আমি এটা অন করেই রাখি। তো গাইস, এই ফিচারটি কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক গাইস, আপনারা এটা আমাদের 3 নাম্বার সেটিংস গেল। তো আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। আসার পরে দেখুন ডাটা সেভিং, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনারা যদি এটা অন করে দেন, সবগুলো কিন্তু অন হয়ে যাবে। তো এটা অন করলে কি হবে, আপনি যখন ভিডিও দেখবেন, আপনি যদি আপনার মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ভিডিও দেখেন, ডাটা প্যাক কিনে ভিডিও দেখেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সাশ্রয় হবে। বাট এখানে একটা সমস্যা হতে পারে, আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু
লস হয়ে যেতে পারে, মানে একটু নরমাল আসতে পারে। তো একটা বাংলা কথায় আছে না যে কিছু পেতে হলে তো কিছু ছেড়ে দিতে হয়, তাই না? তো আপনার ডাটা সেভ হবে, সেই ক্ষেত্রে তো আপনি হাই কোয়ালিটির ভিডিওটা দেখতে পারবেন না, নরমালটা দেখতে পারবেন। তো আমি এটা অন রাখতেছি না, আপনারা চাইলে কিন্তু এটা অন রাখতে পারেন। তো তারপরে এখানে দেখুন, এটা আমাদের 4 নাম্বার সেটিংস। 5 নাম্বার সেটিংস যেটা, সেটা হচ্ছে অটো প্লে। এটা দেখবেন যে অন থাকবে, আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন। তো এই অটো প্লের কাজটা হচ্ছে, যেমন ধরুন আমরা একটা ভিডিও দেখতেছি, আমরা একটা গজল বা নাত বা কিছু দেখতেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরুন আপনার এই ভিডিওটা শেষ, কিন্তু ভিডিওটা শেষ হওয়ার পরে দেখবেন যে একটু সময় নিয়ে অটোমেটিকলি আরেকটা ভিডিও কিন্তু আপনার শুরু হয়ে যাবে। ধরুন আপনি একটা গজল বাজিয়ে, ইউটিউবে গজল বাজিয়ে আপনি একটা কাজ করতেছেন, গজলটা শেষ হয়ে গিয়ে কিন্তু গজলের পরে যে ভিডিওটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি বাজা শুরু হয়ে যাবে। তো এর দ্বারা দেখা যায় যে আমাদের প্রচুর এমবির খরচ হয়, প্রবলেম হয় আর কি। তো আপনারা অটো পেলে নেক্সট ভিডিও এটা অফ রাখতে পারেন, চাইলে অনও রাখতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত মর্জি। তো এর সাথে আরেকটা আমি আপনাদের এক্সট্রা সেটিংস দেখাচ্ছি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় ইউটিউবের ভিডিও দেখেন, তো আপনাদের সামনে ভিডিও দেখতে দেখতে কিন্তু অনেক সময় আপনাদের অপছন্দনীয় বা 18+ ভিডিও ইত্যাদি খারাপ ভিডিও চলে আসে। তো আপনারা যদি সেগুলো দেখতে না চান, তাহলে আপনারা থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করে দিবেন। যেমন উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি, ধরুন এই ভিডিওটা আমার কাছে পছন্দ মনে হচ্ছে না, ভালো লাগতেছে না, তো এই ভিডিওর থ্রি ডট মেনু এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, শেয়ার, বিভিন্ন অপশন আসবে। তো আপনারা এই দেখুন, নো ইন্টারেস্টেড, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার স্ক্রিনের সামনে থেকে চলে যাবে। তো গাইস, আপনি যখন এটা নো ইন্টারেস্টেড করে দিলেন, তো এই টাইপের যে ভিডিওগুলো আছে, যদি খারাপ ভিডিও হয় তাহলে এই টাইপের ভিডিওগুলো কিন্তু আপনার সামনে, আপনার হোম পেজের সামনে আর আসবে না। তো যাই হোক গাইস, আমার কাছে এই ইউটিউবের প্রত্যেকটা সেটিংস খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের সাথে কমেন্টসে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।